হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও আসলাম আরো একটা নতুন রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে সমোসার শীট সহ সমোসা তৈরি রেসিপি। তার জন্য আমি এখানে একটা মেজারমেন্ট বোল নিয়েছি আর মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিব স্বাদ মতো। লবণ এবং ময়দা একটু ভালো মতো মিশিয়ে নেব। রান্নার তেল দিয়ে দিব 1.5 টেবিল চামচ। আবারও ভালো মতো ময়দার সঙ্গে তেলটা মিশিয়ে নেব। ময়দার সঙ্গে তেলটা আমার মিশানো হয়ে গেছে। এখন আমি এখানে নরমাল পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা রেডি করে নেব। এই ডোটা বেশি শক্ত হবে না, বেশি নরমও হবে না। আমরা বাড়িতে যেরকম রুটি বা পরোটা তৈরি করি সেরকম একটা ডো তৈরি করে নেব। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে একটু তেল দিয়ে 20 মিনিটের মতো ঢেকে রেখে দিই। উপরে একটা ভিজা কাপড় দিয়ে এটা 20 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিই। ফিরে এলাম 20 মিনিট পর। এখন আমি এটা আরেকটু মথে নেব। এখন আমি এখান থেকে ছোট ছোট লিচি কেটে নিব। যে পরিমাণ ময়দা নিয়েছিলাম এখান থেকে আমার প্রায় 60টা রুটি হবে। আমি একটা নিয়ে বাকিগুলো আবার ঢেকে রাখবো। যারা কখনোই বাড়িতে সমোসা তৈরি করেনি, প্রথমে আমি তাদের জন্য তৈরি করে দেখাবো। ময়দা ছিটিয়ে নিলাম। তারা একটা একটা রুটি বেলে নিয়েও সমোসার শিটটা তৈরি করতে পারবেন। আর হোটেলগুলোতে একবারে 4-5টা রুটি তারা নিয়ে একটার উপর আরেকটা দিয়ে রুটি বেলে নিয়ে সমোসার শিট তৈরি করে। ওইভাবেও আমি দেখাবো। প্রথমে আমি দেখাচ্ছি যারা কখনোই বাড়িতে সমোসা তৈরি করেনি তাদের জন্য। তারা এইভাবে পাতলা করে রুটি বেলে নিয়ে একটা একটা করে রুটি ভেজে সমোসার শিটটা তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন কতটা পাতলা হয়েছে। এইভাবে পাতলা করে বেলে নিতে হবে যদি একটা একটা রুটি ভেজে সমোসার শিটটা তৈরি করতে হয়। রেখে দিলাম। এখন আমি দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে একটার উপর আরেকটা রুটি দিয়ে। প্রথমে আমি একটা রুটি বেলে নিচ্ছি। এভাবে আমি 3-4টা রুটি বেলে নেব। আমার সবগুলো রুটি বানানো হয়ে গেছে। এখন আমি দেখিয়ে দিব এগুলো কিভাবে সেট করতে হবে। প্রথমে আমি তেল ব্রাশ করে নেব। এরপর আমি ময়দা এভাবে ছিটিয়ে দিব। এরপর আমি রুটি মিশিয়ে দিলাম। আমি রুটিগুলো একটু ছোট বড় করেই বানিয়েছি যাতে আমার ভাজার পর উঠাইতে সুবিধা হয়। আবারও আমি তেল ব্রাশ করে নেব। ময়দা ছিটিয়ে দিলাম। আমি সবগুলো একটু হাত দিয়ে চেপে চেপে দিব।
চারটার বেশি রুটি এভাবে দিতে যাবেন না, তাহলে তুলতে কষ্ট হবে, কিছুটা ছিঁড়েও যেতে পারে। এখন আমি এগুলো আরো পাতলা করে বেলে নিই। আমার বেলানো হয়ে গেছে, এখন আমি ভেজে নিব। হ্যাঁ, আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমার ফ্রাই প্যানটা একটু বড়ই। আমি প্রথম যে এক পিস রুটি তৈরি করেছিলাম, যারা নতুন কখনোই সমোসা বাসায় তৈরি করেনি তাদের জন্য, সেই রুটিটা আগে ভেজে নিব। চুলার জালটা আমার মিডিয়াম লোতে আছে। এটা বেশি ভাজা যাবে না, সামান্য একটু এরকম সাদা সাদা হয়ে আসলে উঠে নেব। তার পাশে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিব, আবার একটু উঠে দিব। দেখতে পাচ্ছেন একটু সাদা সাদা ভাব চলে আসছে। এই পর্যায়ে আমি এখন উঠিয়ে নিব। যে আমি একসঙ্গে 4-5টা রুটি বেলে নিয়েছিলাম, এটা এখন দিয়ে দিলাম। এখন আমি এটা উঠিয়ে দেবো। হ্যাঁ, আমার এটাও হয়ে গেছে। এখন আমি উঠিয়ে 2-3 মিনিট একটু ঠান্ডা করে নিব, তারপরে আপনাদের খুলিয়ে দেখিয়ে দিব। হ্যাঁ, আমি রুটিগুলো এখন আপনাদের খুলিয়ে দেখে দিচ্ছি। একটু সাবধানে তুলতে হবে। দেখতে পাচ্ছেন কতটা পাতলা হয়েছে, হাত আমার দেখা যাচ্ছে এপাশ ওপাশ। এভাবে আমি সবগুলো উঠাই নেব। এখন আমি সমোসার শেপের জন্য কেটে নিব। প্রথমে সাইড গুলো কেটে নিলাম। এগুলো ফেলে দিব না, এগুলো আমাদের সমোসার পুরের জন্য লাগবে। হ্যাঁ, আমি সমোসার শীটের যে সাইড গুলো ছিল এগুলো আমি এভাবে কেটে নিয়েছি। এগুলো এখন আমি ভেজে নেব। আমি চুলায় একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে এসেছে। এখন আমি সমোসার ওই সাইড গুলা দিয়ে দিলাম, এগুলো একটু ভেজে নেব। এগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিব। এগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি একটা কিচেন টিস্যুর উপর উঠে নিব, যাতে অতিরিক্ত তেলটা চুষে নেব। প্রথমে আমি সমোসার পুরটা রেডি করে নেব। তার জন্য এখানে একটা মেজারমেন্ট বাটি নিয়েছি। 4টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। কুচি করে কেটে নিয়েছি। কাঁচামরিচ 4টা কুচি করে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলাম, লবণ দিয়ে দিব স্বাদ মতো। এটা আমি এখন হাত দিয়ে কষলাই নিব না, কারণ পানি ছেড়ে দিতে পারে। আর এখানে চাট মশলা নিয়েছিলাম 1/2 চামচের মতো, এটা দিয়ে দিলাম। আমার কাছে ভালো লাগে, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আর এখানে যে সমোসার সাইডগুলো নিয়েছিলাম, ভেজে নিয়েছি, এগুলো হাত দিয়ে একটু প্রেস করে মধ্যে দিয়ে দিই। এগুলো আমি ভেঙে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব। এখন আমি সবগুলো একটু হাত দিয়ে মেখে নেব। আপনারা চাইলে এর মধ্যে চিকেনও দিয়ে দিতে পারেন, যেহেতু আমি আজকে হোটেল স্টাইলে আপনাদের করে দেখালাম, এই জন্য আমি আজকে চিকেন দিই। আমার কুকটা রেডি। এখন আমি সমোসাগুলো তৈরি করে নেব। এই সমোসার মুখটা সিল করার জন্য আমি এখানে 2 চামচ ময়দা নিয়েছি, এটা একটু গুলিয়ে নেব। আমি সমোসাগুলো তৈরি করে নিব। আমি শীতগুলো ঢেকে রেখে দিয়েছিলাম, যাতে উপরটা ড্রাই হয়ে না যায়। এখন আমি সমোসাগুলো তৈরি করে নেব।
এর জন্য আমি একটা শিখিয়ে নিলাম। প্রথমে আমি এটা এভাবে কোনাচা করে নিব। আপনারা স্ক্রিনে দেখতে থাকেন। একটু আমি ভাজতে নিলাম। এই জায়গায় আমি একটু ময়দা ভরে নিব। আমি এরকম পকেটের মতো করে নেব। এখন আমি দুধটা এর মধ্যে দিয়ে দিই। দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু হাত দিয়ে এভাবে চেপে চেপে দিব। এই কোনাটা এদিক থেকে এভাবে করে দিয়ে দিব। হ্যাঁ, আমার সমোসাগুলা সবগুলো তৈরি হয়ে গেছে। আপনারা যদি এগুলো ফ্রোজেন করতে চান তাহলে এই পর্যায়ে সংরক্ষণ করতে পারবেন। একটা এয়ারটাইট বক্সে রেখে 3-4 মাসের জন্য ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন। এখন আমি সমোসাগুলো ভেজে নিব। হ্যাঁ, আমার তেলটা গরম হয়ে এসেছে। আমি যে কড়াইয়ে সমোসার সাইডগুলো ভেজে নিয়েছিলাম ওই একই কড়াইয়ে আমি সমোসাগুলো এখন ভেজে নিব। চুলার জালটা আমার মিডিয়াম লোতে আছে। হ্যাঁ, আমার সমোসাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা কিচেন টিস্যুতে উঠিয়ে নিই। এভাবে আমি বাকি সমোসাগুলো ভেজে নিব। তৈরি হয়ে গেল আমার হোটেল স্টাইলে সমোসা শীট সহ সমোসা তৈরি। খুবই সহজভাবে আজকে আমি এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যারা কখনো সমোসা তৈরি করেনি তারাও আমার এই রেসিপিটি ফলো করে সমোসা তৈরি করতে পারবেন। আশা করি বাসায় সবাই ট্রাই করবেন। একটা সমোসা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি উপরটা কতটা ক্রিস্পি হয়েছে। দেখতেই পাচ্ছেন। যদি আজকে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আরো নতুন নতুন ভিডিও যাতে আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।